আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। নাম্বার সিস্টেম কি? ধরো আমার কাছে কতগুলো এই লাইভ আমার এখানে একটা ডেস্কে অনেকগুলো বই আছে, আমি এই সংখ্যাগুলোকে বা কতগুলো আছে সেটা প্রকাশ করার জন্য যেই প্রতীকটা দিয়ে এই পুরো বস্তুটার গণনা করার জন্য বা হিসাব করার জন্য আমি কতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করব, এই ব্যবহার করার পদ্ধতিটাকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি দুই রকম হয়। একটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটু খেয়াল করো, নন পজিশনাল নন পজিশনাল নন পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ এইখানে যে প্রতীকগুলো ব্যবহার করা হবে সেই প্রতীকগুলোর নিজস্ব মান থাকলেও অবস্থানের উপর ভিত্তি করে তার কোনো মান থাকবে না। ধরো পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে এখানে আমরা কি বললাম? নন পজিশনাল নাম্বার সিস্টেমে কি থাকবে না? ব্যবহৃত প্রতীকগুলোর স্থানিক কোনো মান থাকে না, স্থানিক কোনো মান থাকে না। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানিক মান থাকে, ব্যবহৃত প্রতীকগুলোর স্থানিক মান থাকে। এবং এখানে আমাদের প্রত্যেকটা প্রতীকের বা চিহ্নের নিজস্ব মান থাকে। এইটাকেও আমাদের কি থাকবে? নিজস্ব মান থাকবে। এরপরে আমাকে এখানে কি থাকবে? চিহ্নের নিজস্ব মান থাকলো, আর একটা ব্যাপার হচ্ছে নির্দিষ্ট ভিত্তি থাকে না। এখানে কি থাকবে? নির্দিষ্ট ভিত্তি থাকবে। নির্দিষ্ট ভিত্তি হচ্ছে ব্যবহৃত প্রতীকের সংখ্যা। যেমন ডেসিমেল পদ্ধতিতে আমি যদি সংখ্যা প্রতীক ব্যবহার করি 10টা, বাইনারিতে ব্যবহার করি 2টা, অক্টালে ব্যবহার করি 8টা, এটা ফিক্সড। হেক্সাডেসিমেলে ব্যবহার করি 16টা। নির্দিষ্ট ভিত্তি থাকে না। এখানে আমাদের কোনো কি থাকবে না? রেডিক্স পয়েন্ট থাকে না, অর্থাৎ ইন্টিজার, একটা সংখ্যা লেখার ইন্টিজার ও ফ্র্যাকশন, ভগ্নাংশ অংশ থাকে না। আমাদের এখানে কি থাকতে পারে? আমি জাস্ট এটা একটু মুছে দিলাম। এখানে আমাদের রেডিক্স পয়েন্ট থাকে। রেডিক্স পয়েন্ট কি? এই যে আমাদের ইন্টিজার এবং ফ্র্যাকশন দুটো অংশ করা যায়, ভাগ করা যায়। পূর্ণাংশ, একটি সংখ্যার পূর্ণাংশ থাকতে পারে, ভগ্নাংশ অংশ থাকতে পারে। তাহলে আমাদের এই ছিল নন পজিশনাল নাম্বার সিস্টেম এবং পজিশনাল নাম্বার সিস্টেম মোটামুটি একটা পার্থক্য। প্রথম হচ্ছে ব্যবহৃত প্রতীকগুলোর স্থানিক কোনো মান থাকে না, স্থানিক মান থাকে। চিহ্নের নিজস্ব মান থাকবে, ওটারও চিহ্নের নিজস্ব মান থাকবে। নির্দিষ্ট কোনো ভিত্তি থাকে না, এটা নির্দিষ্ট ভিত্তি থাকে বা মানে ভিত্তিক মানে বেস ভিত্তিক। আমার এখানে কি হবে? নাম্বারগুলো লেখার ক্ষেত্রে সাহায্য মানে হেল্প নিতে পারবো আমরা, বা অনেক সংখ্যা আমরা লিখতে পারবো। এটার ক্ষেত্রে সেটা নাই। রেডিক্স পয়েন্ট, যেমন ধরো আমরা কিভাবে লিখতে পারি? এক্স ভি আই ভি, এটাকে আমরা লিখতে পারি পয়েন্ট দিয়ে না, কিন্তু আমরা কিন্তু এটা লিখতে পারি। ধরো 12.13, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এই যে রেডিক্স পয়েন্ট নন পজিশনাল ক্ষেত্রে থাকবে না, অর্থাৎ পূর্ণাংশ ভগ্নাংশ থাকবে না, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটা থাকবে, রেডিক্স পয়েন্টটা থাকবে। রেডিক্স পয়েন্ট থাকা মানে অর্থাৎ ইন্টিজার থাকে না, মানে ফ্র্যাকশন ভগ্নাংশ দুটি অংশ থাকে না, কিন্তু এটার ক্ষেত্রে রেডিক্স পয়েন্ট যেহেতু আছে, অর্থাৎ ইন্টিজার আছে, ফ্র্যাকশন অংশ আছে। এই ছিল আমাদের নন পজিশনাল এবং পজিশনাল নাম্বার সিস্টেমের মোটামুটি একটু পার্থক্য। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন ধরো আমার কাছে একটা নন পজিশনাল সংখ্যা হিসেবে আমি লিখলাম। খেয়াল করো, নন পজিশনাল সংখ্যা ধরো এখানে কি কি উদাহরণ হতে পারে? যেমন ধরো ট্যালি, এটা লিখতে পারি। তারপর লিখতে পারি মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স। তোমরা অলরেডি এটা আমার বিগত ভিডিওতে দেখছো যে এই সংখ্যাগুলো আমাদের কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং হচ্ছে মায়াদের, রোমানদের, এগুলো সবাই আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে লিখতে পারি। এবং হচ্ছে তোমাদের যে কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম রোমানদের সংখ্যা পদ্ধতি,
বা গ্রিকদের সংখ্যা পদ্ধতি, এগুলোকে সম্পূর্ণভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বলা যায় না, বলা যায় না। এবং পজিশনাল নাম্বার সিস্টেমগুলোর মধ্যে কি কি আছে, যেমন ধরো ডেসিমেল, আমাদের বইতে যেগুলো আলোচনা করা, ডেসিমেল, তারপর হচ্ছে তোমার বাইনারি, এরপরে তোমার হচ্ছে অক্টাল, এরপরে হচ্ছে হেক্সাডেসিমেল। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন এখানে যেমন ধরো ট্যালিতে আমরা যদি 5 লিখতে চাই বা 6 লিখতে চাই, তাই আমরা কি করি, এই যে 6 লেখা হয়ে গেছে, কিন্তু ধরো আমরা 20 লিখতে চাই, তাহলে আমরা কি করতাম, এটার কোনো অবস্থানের কোনো পার্থক্য আছে, 1 2 3 4 15, এই হচ্ছে ধরো 20। কিন্তু রোমানদের ক্ষেত্রে আবার একটা ঝামেলা আছে, যেমন ধরো আমরা যখন আগে আলোচনা করলাম 4 আর 6 একই প্রতীক দ্বারা আগে লিখলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত 6। ধরো 9 লিখতে চাচ্ছি, তাহলে আমরা IX এভাবে লিখি, 11 লিখতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 11। এই যে যে দুইটা সংখ্যার পারস্পরিক অবস্থানের পার্থক্য, এটা 4 আর এটা 6 হয়, এটা এজন্য এটাকে অনেক সময় পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যবর্তী একটা অবস্থা বলা হয়। কিন্তু এটা পরিপূর্ণভাবে এটাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি না, কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতি হওয়ার জন্য যা যা লাগবে তার প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে নাই। 1 নম্বরে এর প্রত্যেকে নিজস্ব মান আছে, সেটা ঠিক আছে, অবস্থান উপর ভিত্তি করে মান চেঞ্জ হয়, কিন্তু সবসময় না, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি এরকম লিখি, এখন এটা তো 20 মানটা ইন্ডিকেট করে। এখন তুমি যদি খেয়াল করো, যদি তুমি এখানে 5 লিখতে, তাহলে এটা হতো কত 25। এখন তুমি এইভাবে কোনো সংখ্যা পাবা, এভাবে কোনো সংখ্যা আছে নাই, তাহলে তাহলে এখানে অবস্থান চেঞ্জ করলে কি আমরা নতুন কোনো সংখ্যা পাচ্ছি না। তো এর জন্য এটাকে আমরা পরিপূর্ণভাবে পজিশনাল সংখ্যা বলি না। তাহলে এবার হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, 10টা প্রতীক ব্যবহার করা হয়, বাইনারিতে 2টা, অক্টালে তোমার 8টা, হেক্সাডেসিমেলে 16টা। তো পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আশা করি আমাদের আর কোনো ডাউট থাকবে না। আমরা পরবর্তীতে আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে।